ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা জীবন দিয়ে দেব তারপরেও মুসলমান কখনো ঈমান বিক্রি করবে না, জীবন দিয়ে দেব। তুমি কি জানো না আমি সেই নবীর উম্মত যে নাকি যাকে আরব বিশ্বের নেতা সবচাইতে বড় চেয়ার আর সবচাইতে বড় ক্ষমতা সব কিছু দেওয়ার পরেও তিনি বলেছিলেন আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দাও তবুও ঈমান থেকে কালিমার দাওয়াত থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা মুসলমান? মুসলমান কখনো জীবন দিতে ভয় পায় না। তার জ্বলন্ত প্রমাণ রংপুরের আবু সাইদ জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে। ঠিক কিনা মুসলমান? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে যখন মেইন ফটকে গিয়ে দাঁড়িয়ে গেছে, বাদশা তখন ভিতর থেকে বলতেছে আরে কি হয়েছে কি হয়েছে? তখন ওই উজিরটা বলতেছে বাদশা এ তো শিকল খুলতে বলতেছে, শিকল খোলা ছাড়া সে ভিতরে প্রবেশ করবে না। বাদশা বলে না না, এই শিকল কখনো খোলা হয় নাই, এই শিকল খোলা হবে না। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তাইলে আপনার স্বপ্ন আপনিই বলেন, তাবিরও আপনিই করেন, আমি চললাম। কোথায়? সে তো কারাগারে আবদ্ধ, এর চাইতে বেশি কিছু কি দিতে পারবে? আরে বাংলার বীর মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, নাম শুনছেন? জানেন না আপনারা? আরে বাংলার বীর মুজাহিদ, আমাদের পাবনার কৃতি সন্তান, মৃত্যুর সময় সে হাসি খুশিতে কালিমা পড়তে পড়তে সে জিকির করতে করতে ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন। আল্লাহু আকবার বলেন। আর ঈমানদার তো এটাই যে বাতিলকে দেখে কিঞ্চিত পরিমাণ ভয় পাবে না, বাতিলকে দেখে কখনোই ডরে ভয়ে পিছপা হবে না। আল্লাহ তো বলছেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে তো বাতিল পলায়ন করবে। হক এসেছে, মুসা ফিরাউন পলায়ন করেছে, লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন, তার নমুনা মিশরের মধ্যে এখনো জাদুঘরের মধ্যে রেখে দিয়েছেন। হকের আওয়াজ নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, নমরুদ পলায়ন করেছে। হকের আওয়াজ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে, আবু লাহাব আবু জাহাল উতবা সাইবা সকলেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। হকের আওয়াজ নিয়ে ফিলিস্তিনের মুসলমানরা, হকের আওয়াজ নিয়ে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের মুসলমানরা অবস্থান নিয়েছে। হতে পারে অচিরেই সংবাদ শুনবেন সিরিয়ার মতো, সিরিয়াতে যেরকম পলায়ন করেছে বাশার আল আসাদ, শোনেন নাই? বাশার আল আসাদ যেরকম পলায়ন করেছে, হকের বিজয় হয়েছে। অচিরেই শুনবেন যে সিরিয়ার নেতানিয়াহু পলায়ন করবে। ঠিক কেন মুসলমান? ও মুসলমান ইমানদার, হযরত দানিয়েল বলে তাহলে স্বপ্ন আপনিই বলেন, স্বপ্নের তাবির আপনিই করেন, আমি চললাম। বাদশা বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে ও গেলে আপনার আমার স্বপ্ন বলবে কে? খোলো, শিকল খুলে দাও। আল্লাহু আকবার বলেন। হকের বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা টান করে বাহাদুরের মতো ভিতরে ঢুকে গিয়েছেন, বীর মুজাহিদের মতো। তখন বাদশা বলে স্বপ্ন এবং স্বপ্নের তাবির পরে শুনমুনি, আগে বলো শিকল খুললা কেন? যে স্বৈরাচার শাসক, যে জালিম বাদশা, তার কাজই হলো ইমানদারদের একটু কিছু দেখলেই শুরু হয়ে যায়। যেরকম আমাদের বাংলাদেশের মধ্যে যেরকম ওলামায়ে কেরামের পকেটে মিসওয়াক দেখেই তারা কামানের ভয় পায়। ঠিক বললাম না? ঠিক বললাম? তো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আগে বলো স্বপ্ন তাবির পরে শুনমুনি, আগে বলো শিকল কেন খুললা? বড় হাকিমানা আন্দাজে জবাব দিচ্ছেন হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন বাদশা
শিকল যদি না খুলি আপনারও লস আমারও লস। কি লস? যে শিকল যদি না খুলি তাহলে ওদিকে না তাকাই, আমরা এদিকে তাকাই। শিকল যদি না খুলি তাহলে যে মালিকের নূর নিয়ে নূরে নূরান্বিত হয়ে আলোয় আলোকিত হয়ে আমি স্বপ্ন বলবো, সে মালিক আমার থেকে সেই নূর ছিনিয়ে নিবে। আর আমার নূর যদি ছিনিয়ে নেয় তাহলে আপনার স্বপ্ন আমি বলতে পারবো না, আপনি স্বপ্ন শুনতে পারবেন না, আপনার লস। আর আমার মালিক নারাজ হইয়া আমার নবুয়তি ছিনিয়ে নিবে, এটা আমার লস। তাহলে শিকল খুলে আমারও লাভ হইল, আপনারও লাভ হইল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন বলবেন আর তাবির করবেন। জালিম বাদশা, আমরা বলেছি শুরুতেই বলেছি, জালিম বাদশা সারা পৃথিবীর বাদশা। সারা পৃথিবীর জালিম বাদশা ছিল কয়জন? দুইজন। কয়জন? জালিম বাদশা ছিল দুইজন আর ইমানদার ছিল দুইজন। ইমানদারদের মধ্যে জালিমের মধ্যে এক নাম্বার হলো নমরুদ। এই যে জালিম বাদশা, এই জালিম বাদশা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে প্রশ্ন করলো, নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নাও, রবকে মেনে নাও, খোদাকে মেনে নাও। নমরুদ বলে আমি তো রব, আমি তো খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও বাদশা নমরুদ, যদি তুমি বাদশা, তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আমার খোদার সিফত হলো সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দেন, আলাম তারা, ওগো নবীজি আপনি কি দেখেন নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে কি প্রশ্ন করেছিলেন? নমরুদকে বলেছিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ, আপনি বলেন যে আল্লাহর সিফত হলো মৃত্যু দিবে এবং হায়াত দিবে, মৌত দিবে এবং হায়াত দিবে। এই হায়াত এবং মৌত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এর জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসে। দুইজন ব্যক্তিকে নিয়ে এসে একজনকে হত্যা করে দেয় আর একজনকে খালাস করে দেয়। নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো আল্লাহ একজনকে হায়াত দিলাম আর একজনকে মেরে ফেললাম। হযরত ইব্রাহিম বলেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার আল্লাহর আরেকটা গুণ হলো, আরেকটা সিফত হলো আসমানের পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আগামী কাল পশ্চিম দিক থেকে তুমি সূর্য উঠাইবা। ফাবুহিতাল্লাযী কাফার, সে লাজব হয়ে গেল, কাফের হয়ে গেল। সে ব্যক্তি কিছুই বলতে পারলো না। আর পূর্ব দিগন্ত সূর্য ওঠে, পশ্চিমে কি উঠাইতে পারবে? সক্ষম কেউ পারবে? এ ক্ষমতা আছে? এ ক্ষমতা কার? একমাত্র কার? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, এই যে জালিম বাদশা মিস্টার নমরুদ আর বখতে নসর, এই দুইজন জালিম বাদশা হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা শেষ করে দেব বন্ধুগণ আমার। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাদশা আপনি স্বপ্ন দেখেছেন বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তির মাথাটা হলো আসমানে আর পা দুইটা জমিনে। মাথাটা আসমানে, পা দুইটা জমিনে। বিশাল বড় মূর্তি। এই বিশাল বড় মূর্তির উপরে সাত আসমানের উপর থেকে একটা
পাথর, সেই পাথরটা মূর্তির মাথার উপর পড়েছে। এই মূর্তির মাথার উপর পড়ে মূর্তিটা ভেঙে চুরে খান খান হয়ে একটা চাটিয়াল ময়দানের মধ্যে সয়লাভ হয়ে গিয়েছে। এটা দেখে আপনি ভয়ে থরথর করে কেঁপে আপনার স্বপ্ন ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারি আমার, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যখন বলেছেন, বাদশা বুখতে নসর বলে, হ্যাঁ এইটাই তো দেখছি, ঠিকই আছে, দেখা মাত্র আমার ঘুম ভেঙে গেছে, খুব ভয় পেয়েছি, চরম আকারের ভয় পেয়েছি। তারপরে যেন কি হয়েছে, স্বপ্নের একটু তাবির কও। স্বপ্ন তো শুনলাম, একটু তাবির বলো, স্বপ্নটা কি? হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা আপনি বিশাল বড় মূর্তি, এই বিশাল বড় মূর্তি দেখার পরে আপনি দেখতে পাইলেন মূর্তির মাথাটা এক কালার, তার বডিটা আর এক কালার, তার পেটটা আর এক কালার, তার পা দুইটা আর এক কালারের। কয়টা? মাথা, বডি, পেট এবং পা, চারটা শ্রেণী, চারটা কালারের। এই চার কালারের আপনি মূর্তি দেখেছেন। আপনি মাথাটা দেখেছেন হলো স্বর্ণের মাথা, মাথাটা হলো স্বর্ণ দ্বারা বানানো, আর তার বডিটা হইল বডি হলো রূপার দ্বারা তৈরি, আর পেট হলো তার পিতলের তৈরি, আর পা দুইটা লোহা দ্বারা তৈরি। মাথাটা হলো স্বর্ণের, বডিটা হলো রূপার, আর পেট হইল পেতলের, আর পা দুইটা হইল লোহার। এই স্বপ্নটা আপনি দেখেছেন বাদশা। বাদশা বলে, এবার তাবির করো। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাদশা আপনি যখন দেখলেন সাত আসমানের উপর থেকে এরকম পাথরটা পড়লো, এটা আর কিছু না, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিলমোহর। এই খতমে নবুয়তের সিলমোহরটা মুহাম্মাদের এই পাথরটা মাথার উপরে, মূর্তির মাথার উপরে পড়ে সারা পৃথিবীর শিরকিয়াত, সারা পৃথিবীর কুফরিয়াত, সমস্ত মূর্তি তছনছ করে দেওয়ার জন্য বিশ্বনবী পৃথিবীর বুকে আবির্ভূত হইবেন, এটা আপনি দেখেছেন। হযরতে দানিয়েল আলাইহিস সালাম বলে, বাদশা দেখলেন সারা চাটিয়াল ময়দানের মধ্যে মূর্তিটা এরকম ভেঙে চুরে খান খান হয়ে ছড়িয়ে পড়েছে। বাদশা জানেননি, আপনি দেখতেছিলেন যে এটা এক একটা জায়গা থেকে এক এক রকমের আলো চমকাইতেছে। আপনি কি জানেন এই যে আলো চমকাইতেছে দেখতেছেন, এই আলোর মধ্য থেকে হলো উম্মতি মুহাম্মাদীদের মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার নূরগুলো মূর্তির মধ্যে চমকাইতেছে, এটা বুঝাইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীজি যখন পৃথিবীর থেকে বিদায় নেবে, সারা পৃথিবীর বুকে মুহাম্মাদের পাক্কা মুমিন আর ওয়ারিসগুলো থাকবে। কিয়ামত পর্যন্ত যত শিরিক বিদআত আর যত কুফরিয়াত, তাদের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে। বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে তারা সব সময় মোকাবেলা করবে, তবু ঈমান বিক্রি করবে না। ঠিক কি না? ও মুসলমান, যেরকম ঈমান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিক্রি করেন নাই। রোম সাম্রাজ্যের বাদশা তিনি বলেছেন, আব্দুল্লাহ তোমাকে রোম সাম্রাজ্যের আমার বাদশাহীর অর্ধেক বাদশাহী তোমাকে দিয়ে দেওয়া হলো, বিনিময়ে তুমি তোমার ঈমানটা বিক্রি করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ আমার একজন সুন্দরী মেয়ে আছে, যে রোম সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে রূপবতী, এই মেয়েকে তোমার সাথে বিবাহ দেব। তাহলে সর্বপ্রথম হলো বাদশাহীর অর্ধেক বাদশাহী দিয়ে দিবে, 2 নাম্বার হলো তার মেয়েকে বিবাহ দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা জীবন দিয়ে দেব, তারপরেও মুসলমান কখনো ঈমান বিক্রি করবে না, জীবন দিয়ে দেব। তুমি কি জানো না আমি সেই নবীর উম্মত যে নাকি যাকে
আরব বিশ্বের নেতা, সবচাইতে বড় চেয়ার আর সবচাইতে বড় ক্ষমতা, সব কিছু দেওয়ার পরেও তিনি বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দাও, তবুও ঈমান থেকে, কালিমার দাওয়াত থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা মুসলমান? মুসলমান কখনো জীবন দিতে ভয় পায় না। তার জ্বলন্ত প্রমাণ রংপুরের আবু সাইদ জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে। ঠিক কিনা মুসলমান? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সবার নামে সেবার নামে বসছে ওরা মীর জাফরের বেশে। ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসছে ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে, যদি তাগুতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, রক্ত দেওয়ার জন্য, ইসলামের পক্ষে রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? দু হাত উঁচু করে দেখিয়ে দেন। ঠিক আছে ভাই, এই যে আলোচনা হলো, দেখেন আজকের আলোচনা থেকে কি শিখলাম? যে একটা কথাই উত্তর দিয়ে দেই, যে যত বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উপেক্ষা করে যদিও ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয়, মুসলমান ঈমান বিক্রি করবে না। ঠিক না? এটাই আজকে আমাদের শিক্ষা। আজকের শিক্ষা হলো হারাম পথ অবলম্বন করব না, রিজিকের জন্য কার কাছে চাইব? আর ইবাদত কার ইবাদত করব? একমাত্র ইবাদত করব আল্লাহর। কোনো কিছু চাওয়ার থাকলে চাইব আল্লাহর কাছে। আমরা ভরসা রাখবো আল্লাহর উপরে, তাওয়াক্কুল রাখবো আল্লাহর উপরে, বিশ্বাস রাখবো আল্লাহর উপরে। ঈমানি শক্তি নিয়ে মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে অগ্রসর হবে, বাতিল পালন করতে বাধ্য। ঠিক কি না মুসলমান? বারোটা বেজে গেছে, 12টার উপরে আর আলোচনা হবে না, 12টার উপরে আলোচনা হবে না। সারা রাত আলোচনা শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, হলো না? ঠিক আছে না? এর জন্য আলোচনার অনেক সময় আছে। আর বিশেষ করে আমরা বললাম, এই যে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সাম্রাজ্যের বাদশাহী দিয়ে দিয়েছেন, তারপরেও কি করে নাই? ঈমান বিক্রি করে নাই। আমাদের সেভাবে হতে হবে, সেরকম হতে হবে। সেরকম হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? যতক্ষণ পর্যন্ত একটা হাদিস পড়ছি, হাদিসের তর্জমাটা শুধু শুনাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার জানমাল, তোমার স্ত্রী সন্তান, তোমার পিতামাতা সমস্ত কিছু উপেক্ষা করে আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবে না। এখন আপনি
প্রত্যেকেই নিজে নিজের বুকে হাত রেখে বলি যে আমার জানের চাইতে কি রসুলকে বেশি ভালোবাসতে পারছি কিনা, তাহলে ঈমান তার প্রমাণ হয়ে যাবে। আরে ভাই আমি তো পারি নাই, আপনারা পারছেন কিনা জানি না, কিন্তু আমি পারি নাই। আমি যদি পারতাম তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমি লড়াই করতাম, কেননা কাদিয়ানীরা আমার রসুলকে মানে না, কাদিয়ানীরা আমার রসুলকে বিশ্বাস করে না, কাদিয়ানীরা আমার রসুলকে গালি দেয় আর রসুলের ব্যঙ্গচিত্র করে, রসুলের বিরুদ্ধে কথা বলে। রসুলের প্রকৃত সৈনিক আশেক হইতাম তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতাম, মোকাবেলা করতাম, ঠিক কিনা? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে, ঠিক কিনা? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এ দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ, ঠিক কিনা? মুসলমান বাংলার জমিনে ফ্যাসিবাদী সরকার এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে নাই। আমাদের নেতা মরহুম শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ সে বলেছেন, বাংলার জমিনে যেখানেই তোমরা কথা বলবা সেখানেই কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলবা, কেননা তুমি নবীর আশিক, নবীর উম্মত, নবীর ওয়ারিস আর নবীর চেয়ার নিয়ে টারে হেসরা করবে, এটা